আল্লাহু আকবার। রুকু এমন ভাবে দিতে হবে যেন একটা পানির গ্লাস পর্যন্ত আপনার ঠিক থাকে। এই রুকুটা খুবই সুন্দর, এই রুকুটা দেখান। এই হচ্ছে রুকু। এই নামাজের সঙ্গে সালাতের সঙ্গে পৃথিবীতে একটা জিনিসের মিল, সেটা হলো সেনাবাহিনীর কুচকাওয়াজ। এর অন্য কিছুর সাথে আপনি নামাজের মিল পাবেন না। আল্লাহু আকবার। দাঁড়ানোর ব্যাপারে কথা হচ্ছে একসঙ্গে দাঁড়াইতে হবে, একসঙ্গে। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের সামনে সৈনিকরা যেমন দাঁড়ায় ঠিক তেমনি শরীর থাকবে রডের মতো শক্ত, আর হৃদয় থাকবে আল্লাহর রাহে, আল্লাহর সামনে বিগলিত। অনেকে এভাবে রাখেন, থেকে ছেড়ে দেন, এভাবে রাখেন, হবে না, এটাও কিন্তু হবে না। তাহলে পায়ের পাতাকে মুড়িয়ে রাখতে হবে কেবলামুখী করে, এবং গোড়ালিগুলিকে খাড়া করে রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক সালাম মুবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমরা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের আদর্শ নিয়ে আমরা কাজ করছি। আমরা মানব জাতির সামনে ইসলামের প্রকৃত রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। আমরা বলছি মানব জাতির মধ্যে এই যে অশান্তি চলছে, এই অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ আল্লাহর দেওয়া সত্য দিন থেকে বিচ্যুত হয়েছে। এখন মানুষের জীবনে যদি শান্তি আনতে হয়, তাহলে আল্লাহর সত্য দিনের উপরে মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তো আমাদের মূল বক্তব্যের সঙ্গে অনেক মানুষ আজকে একমত পোষণ করছেন। তাদের মধ্যে অনেকে বলছেন যে আপনাদের কথার সাথে কোনো দ্বিমত নাই, আমরা একমত, কিন্তু আপনারা যে সিস্টেমে নামাজ পড়েন, সালাহ কায়েম করেন, আপনাদের নামাজের পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্ন আছে। তো আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব বা ফেসবুক ইত্যাদির মধ্যে আমাদের যারা আদর্শিক প্রতিপক্ষ আছেন, তারা আমাদের ব্যাপারে সাধারণ মানুষের ভেতরে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করে দেওয়ার জন্য বিভিন্ন বিষয়গুলোকে এডিট করে তারা অপপ্রচার চালায়। এর মধ্যে একটা হচ্ছে নামাজ প্রসঙ্গে। তো সে কারণে অনেক সুধীজন আমাদেরকে বলেছেন যে আপনাদের নামাজের উপরে একটা পূর্ণাঙ্গ বক্তব্য যদি দেন, তাহলে এই ব্যাপারে আমাদের ধারণা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমি আজকে ইসলামের প্রকৃত সালাহ কি এবং কেন, সেটা নিয়েই আজকে আপনাদের সামনে কথা বলবো। এক নাম্বার প্রশ্ন হবে, নামাজ কার জন্য? আপনারা জানেন যে মানুষ দুই প্রকার, এক প্রকারের মোমেন আর এক প্রকার কাফের। মোমেনকে, মোমেন হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এতে সন্দেহ করে না এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। তারা হচ্ছে মোমেন। যে লোকটা মোমেন না, তার সালাহ কায়েম করে কোনো লাভ হবে না। তাকে আগে ঈমান আনতে হবে, তারপরে যায় নামাজ। আগে ঈমান, তারপরে সালাহ মানে নামাজ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সালাহ কায়েমের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মোমেনের চরিত্র হাসিল করার প্রশিক্ষণ। কি চরিত্র? ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, সময়ানুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সংগ্রাম করার মানসিকতা, আল্লাহর আনুগত্য করার মানসিকতা। এই যে কতগুলি চরিত্র মোমেনের হাসিল হবে, এই চরিত্র দিয়েই কিন্তু মোমেন সংগ্রাম করবে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার আন্ডারে। তখন ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হবেন, দুনিয়াতে শান্তি আসবে। এটাই হলো ইসলামের উদ্দেশ্য। তো তাহলে আমরা যেটা এখন বুঝলাম যে নামাজের উদ্দেশ্য কি? মোমেনের চরিত্র হাসিল করার প্রশিক্ষণ। প্রশিক্ষণ যদি না থাকে, সামনে যদি এই উদ্দেশ্য না থাকে, তাহলে নামাজ পড়া আর না পড়া সমান কথা। ইসলামের প্রকৃত সালাহ কেমন হবে, সালাহর রূপরেখা আমরা তুলে ধরেছি। ইমামুজ্জামানের একটা বই আছে, সেখানে তুলে ধরা হয়েছে। আজকে যে বিষয়গুলি বর্তমানে মসজিদগুলিতে মুসল্লিদেরকে খেয়াল করেন না আমাদের ইমাম সাহেবরা, ওনারা নামাজ পড়িয়ে চলে যান, কিন্তু মুসল্লিরা ঠিক মতো দাঁড়ানো হয়েছে কিনা, কাতার সোজা হয়েছে কিনা, রুকু সেজদা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলি দেখার কোনো ফুরসত নাই। অথচ ইমামের কিন্তু একটা কর্তব্য, দায়িত্ব যে মুসল্লিদের নামাজ ঠিক করে দেওয়া। তো আমরা সেগুলো চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কিছু মিথ্যাবাদী, কিছু মিথ্যুক, তারা সোশ্যাল মিডিয়া আমাদের বিরুদ্ধে
মিথ্যা কন্টেন্ট রচনা করে তারা অপপ্রচার চালাচ্ছে। যেমন একটা মিথ্যা করে বলে কি আমরা নাকি বাম দিকে সালাম ফিরাই, এই যে একটা মিথ্যা কথাটা। তো কাজেই প্রকৃত সত্যটা কি, ইসলামের প্রকৃত সালাটা কি, সেটা নিয়ে আমি 2 রাকাত নামাজের প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছেন, অপপ্রচার করছেন, তারা বুঝতে পারবেন যে, এবং আশা করি সাধারণ জনগণ তারা বুঝতে পারবেন যে ইসলামের প্রকৃত নামাজটা কেমন। তো ঠিক আছে, তাহলে আপনার দাঁড়ান। অনেকে আপনার বাঁকা হয়ে দাঁড়ান, কুজা হয়ে দাঁড়ান, দুর্বল হয়ে দাঁড়ান। আসলে দাঁড়ানোর ব্যাপারটা কিন্তু সোজা একটা রডের মতো আপনাকে দাঁড়াতে হবে। আপনার পিঠ বুক টান টান করে দাঁড়াতে হবে এবং কেবলামুখী হয়ে আপনাকে, এই কেবলামুখী হওয়ার উদ্দেশ্য কিন্তু বুঝতে হবে। অর্থাৎ আমাদের একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, এই জন্য কেবলামুখী হওয়া। সোজা এই যে দাঁড়ানো, মাথা পিঠ বুক সমান সমান, আর কাতার হবে সোজা। এই যে কাতার সোজা করতে হবে, কাতার হবে ধনুকের শিলার মতো। নামাজে যখন দাঁড়াবেন এদিক ওদিক তাকানো যাবে না, এক পায়ে দাঁড়ানো যাবে না, কোথাও হেলান দেওয়া যাবে না, অনর্থক অপ্রয়োজনীয় হাসি কাশি দেওয়া যাবে না, বাহিরের কেউ সালাম দিলে সালাম নেওয়া যাবে না, আপনি কারো সালামের জবাব দিতে পারবেন না, কোনো ব্যাপারে অনর্থক শব্দ করে পরিবেশ নষ্ট করা যাবে না। যদি হাই তোলেন, হাই উঠে আপনার মুখ একেবারে খোলা করে হাই নেওয়া চেষ্টা করবেন, হাইকে কন্ট্রোল করতে। হাসি আসতে পারে, ন্যাচারাল হাসি আসলে হাসিকেও অল্প স্বরে চেষ্টা করবেন, কারণ জামাত মানে হলো ঐক্যবদ্ধতা, এখানে অন্যের যেন সালাতের কোনো সমস্যা না হয়। আমি আপনাদের একটা কথা বলতে চাই, সালাতের কিন্তু 2টি উদ্দেশ্য থাকবে, একটা হলো আধ্যাত্মিক, একটা হলো জাগতিক। আধ্যাত্মিক দিকটা কি? আধ্যাত্মিক দিকটা হচ্ছে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, এই জন্য সালাতের নাম, আরেকটা নাম হচ্ছে জিকির, জিকির বলা হয়। জিক্রে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষণ নিতে আমি দাঁড়িয়েছি একজন ইমামের নেতৃত্বে কেবলামুখী হয়ে। কাজেই আমি যে সেজদা করব, আমি যে রুকু করব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুকু সেজদা করব, দুনিয়ার কোনো শক্তিকে নয়, কোনো পাওয়ারকে নয়, কোনো মানুষকে নয়, আল্লাহর জন্য আমি দাঁড়ালাম। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার ভেতর জানেন, বাহির জানেন। আল্লাহকে স্মরণ রেখে এই যে আমি প্রশিক্ষণে দাঁড়ালাম, এটাই হলো আধ্যাত্মিক দিক। এই জন্য নামাজের মধ্যে, মানে সালাতের মধ্যে মনোসংযোগ গুরুত্বপূর্ণ বিষয়। মন যেন বিক্ষিপ্ত না হয়। হতে পারে মানুষের মন তো এদিক ওদিক যেতে পারে, সঙ্গে সঙ্গে আবার কিন্তু মনকে নিবন্ধ করতে হবে। এটাকে বলা হয় হানিফ। হানিফ শব্দের অর্থ হচ্ছে একাগ্র লক্ষ্যে স্থির থাকা, একাগ্র। হানিফ যেটা আমরা বলি যে হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি হানিফ, একাগ্র, আমার লক্ষ্যে স্থির। সেই লক্ষ্যটা কি? আল্লাহর দিকে, আল্লাহ দ্বীনের দিকে। তো সেজন্য সালাতের এই হচ্ছে আধ্যাত্মিক দিক। আশা করি বুঝতে পারছেন। তাহলে মনে থাকবে আল্লাহর প্রতি বিগলিত, হৃদয় থাকবে ভক্তি, শ্রদ্ধার সম্মানে, আল্লাহর শ্রেষ্ঠত্বের সামনে নিজেকে বিগলিত করা মনে, এটা মনে। আর দেহ থাকবে রডের মতো শক্ত। ঠিক যেমন রাষ্ট্রপ্রধানের সামনে সৈনিকরা যেমন দাঁড়ায়, ঠিক তেমনি শরীর থাকবে রডের মতো শক্ত, আর হৃদয় থাকবে আল্লাহর রাহে, আল্লাহর সামনে বিগলিত। কথা পরিষ্কার? তাহলে সালাতের 2টি দিক, একটা হলো জাগতিক শারীরিক, আর একটা হলো আধ্যাত্মিক, একসঙ্গে কিন্তু 2টা হবে। তো যাই হোক, প্রথমে হলো কাতার। কাতার যে সোজা করবেন, সেখানে কোনোভাবে কাতার বাঁকা হওয়া যাবে না। আমি আগেও বলেছি, এদিক ওদিক তাকানো যাবে না, এক পায়ের উপর দাঁড়ানো যাবে না, অপ্রয়োজনে হাসি খাসি দেওয়া যাবে না। এই নিয়মগুলি কেন? কঠিন একটা শৃঙ্খলা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই এখন হাত কিভাবে ধরবেন? সোজা, 2 পাশে হাতকে সোজা মুষ্টিবদ্ধ করে দাঁড়াবেন। এখন হাতকে মুষ্টিবদ্ধ করবেন নাকি মুষ্টি ছেড়ে দিবেন, এটা নিয়ে কিন্তু বিপরীতমুখী হাদিস আছে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছি, কারণ নামাজ নিয়ে এই উম্মার ভিতরে অন্য সমস্ত আমল নিয়ে, মাসলা মাসাইল নিয়ে বিতর্ক কম নাই। ঐক্য কিন্তু নষ্ট করা হয়েছে, প্রচুর বিতর্ক আছে। তো বিতর্কের অবসান চাই আমরা। তো আমরা কিন্তু নামাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলিকে আমরা একত্রিত করেছি।
আমরা বিতর্কিত বিষয়গুলিকে অ্যাভয়েড করেছি, ঠিক আছে। আমরা একটা নির্দিষ্ট মানদণ্ড ঠিক করেছি, একটা নির্দিষ্ট মান ঠিক করেছি সবাইকে নিয়ে। তাহলে এখন তাকবীরটা কি হবে? দেখেন এখানে যে হাদিসটা আমরা সংগ্রহ করেছি, হাদিসটা সহিহ মুসলিম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগাক্রান্ত অবস্থায় বসে সালাত আদায় কালে আমরা তার পেছনে সালাত আদায় করি। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের শোনাবার জন্য উচ্চস্বরে তাকবীর বলছিলেন। এই একটা জিনিস। আরেকটা হাদিস আছে দেখুন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লোকেরা ফরজ সালাত শেষে উচ্চস্বরে তাকবীর বলতেন। তাহলে দেখুন তাকবীর হবে উচ্চস্বরে, তাকবীর হবে কি উচ্চস্বরে। এখন আমরা যখন এই তাকবীরটা বলি আল্লাহু আকবার, তখন কিন্তু অনেকে বলেন যে আপনারা এইভাবে তাকবীর দেন কেন? দেখুন আমরা কিন্তু হাদিসের বাহিরে আমল করছি না। হাদিসের সালাত কেমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। কাজেই তাকবীর হবে কিসরে? উচ্চস্বরে। এবং হাত যখন আপনি তুলবেন কানের লতি বরাবর হাত উঠবে, এই যে বুড়ো আঙ্গুল, এবং হাতটা মোটামুটি অ্যাঙ্গেলে কেবলামুখী অবস্থা থাকবে। আর হাত এইভাবে কিন্তু সরে যাবে না, হ্যাঁ, পাখির ডানার মতো এইভাবে হবে না, একটা প্যারালাল স্টাইলে হবে, সুন্দর হবে। দেখুন সালাতের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আমি আবার বলছি, বিশৃঙ্খলা আল্লাহ পছন্দ করেন না। আমাদের সমাজের মধ্যে যারা নামাজ পড়ছেন, মুসল্লিরা অন্যান্য মসজিদে যারা নামাজ পড়ছেন, আমরা দেখছি তারা কেউ রুকু দিচ্ছেন, কেউ মাত্র সেজদাতে যাচ্ছেন, কেউ এখনো দাঁড়িয়ে আছেন, মানে এক একজন এক এক ভাবে নামাজ পড়ছেন। ওদিকে ইমাম সাহেব তিনি কিন্তু কমান্ড দিয়ে তাকবীর দিয়ে তিনি সেজদা চলে গেছেন, তখনও মুসল্লি দাঁড়িয়ে আছেন। আসলে এইভাবে কিন্তু ডিলে করলে, দেরি করলে নামাজ কিন্তু হবে না। কাজেই তাকবীরের সাথে সাথে আপনাদেরকে আনুগত্য করতে হবে। ওকে, আল্লাহ হু আকবার, আবার হাত ছেড়ে দিন, আবার আমার কমান্ডটা ফলো করুন, আল্লাহু আকবার। এই যে আমরা কমান্ড দিলাম, সবার হাত একসাথে উঠলো। এই যে কমান্ডটা দিলাম আমি, তাকবীরে তাহারিমা হয়ে গেল। আপনারা দেখলেন যে একসাথে। আর এখানে হাত বাঁধার ব্যাপারটা খেয়াল করুন, ডাইন হাত দিয়ে বাম হাতকে শক্ত করে ধরতে হবে, নাভি বরাবর থাকবে, নাভি বরাবর থাকবে। ওকে, অনেকে হাত ধরেন এইভাবে, অনেকে হাত ধরেন এইভাবে, এভাবে ধরেন। আমরা কিন্তু সে ধরনের নীতিমালায় মানে বিশ্বাস করছি না, কারণ আমরা মনে করি আমাদের যে মূল উদ্দেশ্য অর্জনের জন্য এই হাত ধরাটা কিন্তু সঠিক হয় না। অর্থাৎ একটা মুজাহিদের যে প্রশিক্ষণ, ট্রেনিং, সেটা কিন্তু হচ্ছে না। কিভাবে আমি আপনাকে হাদিসটা একটু পরে বলছি। অনেকে আবার হাত ধরেন এইভাবে, হাত এভাবে রাখেন, এই যে এভাবে রাখেন, এভাবে রাখেন, এভাবে রাখেন, সেটাও কিন্তু আমরা মনে করি সেটা কিন্তু পারফেক্ট হচ্ছে না এভাবে হাত ধরাটা। কেন আমি আপনাদেরকে এইভাবে মানে বিষয়টা বলছি, ঠিক আছে? কারণ হচ্ছে কি, আল্লাহ রাসূল বলেছেন যে ইসলাম একটা ঘর, জেহাদ হচ্ছে তার সাদ, আর সালাহ হচ্ছে খুঁটি। তাহলে খুঁটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সাদ ধরে রাখা। এক্স্যাক্টলি তাই সালাতের উদ্দেশ্য হচ্ছে জেহাদের মানে মুজাহিদের চরিত্র নির্মাণ করা। এই জন্যে এই আকীদাটা যারা বুঝবেন না, তারা প্রকৃত ইসলামের সালাহ বোঝাটা মুশকিল আছে। এখন সালাহ কি জবুথবু নরম হবে? যেমন ধরুন আমি যদি এইভাবে দাঁড়াই, তাহলে কিন্তু এটা একটা দাঁড়ানো হলো। বাট সালাতের মধ্যে এ ধরনের দাঁড়ানোর কোনো নিয়ম না। সালাতে দাঁড়াইতে হবে শক্ত করে। আমি যদি পাকে দুইবার যার মতো ইচ্ছা করে এভাবে দাঁড়াই, হবে না। আমরা একটা ডিসিপ্লিন করেছি, এবং 4 আঙ্গুল ফাঁক করে যার যার পায়ের একটা সুন্দর একটা ডিসিপ্লিন, সবাই সমান দূরত্বে দাঁড়াবেন। আপনারা দেখুন না কেন, দুনিয়াতে একটা জিনিসের সঙ্গে সালাতের মিলে, কোন কার্যক্রমের সঙ্গে, যারা এই যে ধ্যান করেন, বিভিন্ন ধর্মের অনুসারী আছেন, বিভিন্ন সুফিবাদী তরিকা আছেন, ওনারা ধ্যান করেন, ধ্যানের সঙ্গে কি সালাতের নিয়ম কানুন মিলে? মিলে না। আপনি সঠিকভাবে যদি নিয়ম কানুন অনুসরণ করা হয়, তবে সালাতের সঙ্গে মিলবে। দুনিয়াতে আরেকটা আছে, সেটা হলো সেনাবাহিনীর কুচকাওয়াজ। মিলিটারি আর্মিকে যেরকম ডিসিপ্লিন শিক্ষা দেওয়া হয়, একজন কমান্ডারের কমান্ড অনুসরণ করার জন্য তাকে অনুপ্রাণিত করা হয়, তার অনেক নিয়ম কানুন তাকে শিক্ষা দেওয়া হয়। এক্স্যাক্টলি তাই আপনি যদি আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম কানুন অনুসরণ করে কেউ যদি নামাজ কায়েম করে, দেখবেন এই নামাজের সঙ্গে, সালাতের সঙ্গে পৃথিবীতে একটা জিনিসের মিল, সেটা হলো সেনাবাহিনীর কুচকাওয়াজ। এর অন্য কিছুর সাথে আপনি নামাজের মিল পাবেন না। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, কাউমু কুসালা,
যারা ঢিলে ঢালা নামাজ পড়ে, এই ঢিলে ঢালা নামাজ কিন্তু আল্লাহ পছন্দ করেন না। এবং যারা লোক দেখানো সালাহ কায়েম করে, তাহলে ঢিলে ঢালা নামাজ হবে না। নামাজ হবে কি? রিজু, শক্ত, দৃঢ়, শক্ত, মজবুত। কিন্তু আপনার ভিতর হৃদয় থাকবে আল্লাহর প্রতি বিনীত, বিনয়, নম্র। এটাই হলো খাশিউন। এই যে খুশু খুজু বলা হয়। এবং বিচলন হবে দ্রুত, বিচলন, উঠা বসা, এটাও হবে একসঙ্গে। উদ্দেশ্য হচ্ছে ডিসিপ্লিন শিক্ষা দেওয়া। ওকে, আল্লাহু আকবার। এবার আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। অনেকে আমাদের কমান্ড নিয়ে কথা বলেন যে আপনাদের কমান্ড এমন কেন। আমি আবার বলছি, সালাতের তাকবীর হবে উচ্চস্বরে। হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সালাতের তাকবীর হবে উচ্চস্বরে। রুকুতে গিয়ে আপনারা বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। হে আল্লাহ তুমি বড়, আজিম মানে আজম থেকে আজম, তুমি বড়, অনেক বড় আল্লাহ, আমি ক্ষুদ্র বান্দা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই হচ্ছে রুকুতে গিয়ে। আর রুকু অবস্থায় আপনার এই যে পিঠটা সোজা করেন, এই যে আরেকটু ভাঙেন। ওকে, মাথা, পিঠ এখন ঠিক আছে। এই যে আপনার বডিটা নামান, এই হচ্ছে রুকু। এটা নামান একটু। রুকু, রুকু এমন ভাবে দিতে হবে যেন একটা পানির গ্লাস পর্যন্ত আপনার ঠিক থাকে। এই রুকুটা খুবই সুন্দর, এই রুকুটা দেখান। এই হচ্ছে রুকু। রুকুতে হাত বাঁধবেন কিভাবে? হাত আপনি রুকুতে, ঠিক আছে, রুকুতে আপনি মনে হয় যেন একটা বাস পাখি যেমন শিকার ধরে, ঠিক তেমনি আপনি রুকু সেভাবে ধরবেন। এই যে এই রুকুটা ঠিক আছে, এই যে রুকু, এই দুটো দেখান। আমরা দেখুন আমাদের এখানে রুকু আমরা ঠিক হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবে আমরা রুকু করছি। সামিআল্লাহু লিমান হামিদাহ। ইন্টেন্সিফাই করতে হবে, একটু প্রেসার দিতে হবে বারের উপরে, মানে অর্থাৎ কমান্ডের উপরে। এই কমান্ডের উপরে, কমান্ড উচ্চস্বরে না দিলে কিন্তু মুসল্লিরা আনুগত্য করতে পারবেন না। হ্যাঁ, তারপরে সেজদা, আল্লাহু আকবার। এই যে সেজদা, একসাথে সেজদা হবে। আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু সোজা হবে। সেজদায় নাক আর কপাল কিন্তু একসাথে মাটিতে লাগবে। সেজদার মধ্যে নাক, কপাল মাটিতে লাগবে এবং এটা খাড়া হবে। সেজদা কখনোই এটা গুজা হবে না। অনেকে কুজা করেন, দেখে এটা আপনি কুজা করেন, অনেকে কুজা করেন, একটু ক্লোজ করেন। হ্যাঁ, এটা এই যে অনেকে এইভাবে সেজদা করেন, এই সেজদাটা কিন্তু হবে না। এবার সোজা করেন, এটা হলো সেজদা। খাড়া থাকবে, পিঠ একদম খাড়া থাকবে। আর পিছনের যে পা, পিছনের পা গুলি দুই পা কেবলামুখী হয়ে মুড়িয়ে থাকবে, দুই পা কেবলামুখী হয়ে মুড়িয়ে থাকবে। এই যে এখানে একটু পায়ের গোড়ালিগুলি সমানভাবে দূরত্ব থাকবে। অনেকের পায়ের গোড়ালি এভাবে থাকে, এভাবে থাকে, হবে না। অনেকে পায়ে আপনার হলো পায়ের পাতা মুড়িয়ে রাখেন না, অনেকে এভাবে রাখেন, থেকে ছেড়ে দেন, এভাবে রাখেন, হবে না, এটাও কিন্তু হবে না। তাহলে পায়ের পাতাকে মুড়িয়ে রাখতে হবে কেবলামুখী করে এবং গোড়ালিগুলিকে খাড়া করে রাখতে হবে। এই হচ্ছে ব্যাপারটা। সেজদাতে গিয়ে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মানে অর্থাৎ আলা মানে উচ্চ, উচ্চ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি অনেক উচ্চ মর্যাদার, আমি অত্যন্ত ক্ষুদ্র বান্দা তোমার। আমি আমার সমস্ত সত্তা দিয়ে আমি তোমার সামনে সেজদা অবনত। আমি তোমার আদেশ মানবো, আমি তোমার হুকুম মানবো, আমি তোমার আনুগত্য করব। এই হলো সেজদা, মানে আনুগত্য করার প্র্যাকটিস। আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলবেন মুখে, কিন্তু আত্মায়, হৃদয়ে, কলবে আপনার এই যে আল্লাহর আনুগত্য করার এই যে শপথ নিচ্ছেন, প্র্যাকটিস করছেন, এটাই হলো আধ্যাত্মিকতা। এবং এটা আপনার বাস্তব জীবনে তখন কাজে লাগবে। এবার বসবেন, আমি যখন কমান্ড দেব বসবেন। আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে বসাটা, বসার মধ্যে হাত কিভাবে ধরবেন, এই যে এই জায়গাটার মধ্যে হাত রাখতে হবে। কেউ যদি এইভাবে বসেন, এটা ছেড়ে দেন, এভাবে বসেন, কুজা হন। এই যে অনেকে কিন্তু এইভাবে বসেন, এইভাবে কিন্তু হবে না। এই জিনিসটা হবে না, কারণ এই জায়গাটা এখানে লাগতে পারবে না, এখানে লাগতে পারবে না। তাহলে তিনি সোজা হয়ে বসবেন, সোজা হয়ে বসবেন, হাঁটু শক্ত করে ধরবেন, শক্ত করে ধরে পিঠ, গাল, মাথা বরাবর থাকবে। আমি যেমন ওনার পিঠে সোজা করে দিচ্ছি, আপনি পিঠে সোজা করেন। কেবলামুখী হয়ে মাথা থাকবে, কেবলামুখী হয়ে মাথা থাকবে এইভাবে। এই অবস্থায় কিন্তু আপনার
পায়ের পাতা দাঁড়ানো থাকবে, পায়ের পাতা, ডাইন পায়ের পাতা থাকবে খাড়া, বাম পায়ের পাতা বিছিয়ে দেবেন, সেটার উপরে বসবে। ঠিক আছে, আরেকটা সেজদা হবে, আল্লাহু আকবার। এখন ঘটনা হচ্ছে, আমরা এখন দেখাবো ওনারা সেজদা থেকে দাঁড়াবেন। দাঁড়ানোর ব্যাপারে কথা হচ্ছে একসঙ্গে দাঁড়াইতে হবে, একসঙ্গে। কেউ দাঁড়াবেন, কেউ উঠবেন, কেউ মাত্র কোমর বাঁকা করেছেন, এটা হবে না, একসঙ্গে দাঁড়াতে হবে। এটা হলো ডিসিপ্লিন। আল্লাহু আকবার। অনেকের কিন্তু দাঁড়ানোটা ইয়ে হয়েছে, দেরি হয়েছে, যাই হোক আমরা চেষ্টা করবো একসঙ্গে যেন হয়। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদাহ। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো সূরা পড়ার ব্যাপারে। ইমাম সাহেব যখন আলহামদু সূরা পড়বেন, তিনি সূরা মিলিয়ে অন্য আয়াত, কমপক্ষে 3টি আয়াত, ছোট ছোট 3টি আয়াত, বড় একটা হলে অসুবিধা নেই, ইমাম সাহেব পড়বেন। মুসল্লিরা মনে মনে সূরা ফাতিহা সহ অন্য সূরা পড়তে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনি সূরা পড়তে গিয়ে ওই ইমামের কমান্ড ফেল করবেন, আপনার কিন্তু নামাজ ফৌত হয়ে যাবে। ইমামের কমান্ড ফলো করাই আপনার মূল কাজ। আপনার সূরা শেষ হোক না হোক, ইমাম সাহেবের সূরা হয়ে গেছে, বাস নামাজ কিন্তু আপনার হয়ে যাবে। কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন, সূরা ফাতিহা এখনো আপনি শেষ করতে পারেননি, আর ইমাম সাহেব অলরেডি সেজদা চলে গেছেন, আপনি দাঁড়িয়ে আছেন, নামাজ কিন্তু হবে না। তাইলে ইমাম সাহেবের কমান্ডকে অনুসরণ করাই আপনার মুখ্য কর্তব্য। কথা মনে থাকবে? ওকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ বৈঠক। শেষ বৈঠকটা আপনারা জানেন যে এখানে আত্তাহিয়াত আছে, তারপরে হলো দরুদ শরীফ আছে, দোয়া মাসুরা আছে। হ্যাঁ, এর মধ্যে কেউ বলেন এটা নিয়ে মতভেদ আছে, আসলে আমরা কোনো মতভেদে যাব না। ইমাম সাহেব তিনি যদি দোয়া পড়ে শেষ করে তিনি যখন সালাম ফিরাবেন, আপনাকে সঙ্গে সঙ্গে সালাম ফিরাতে হবে। আপনি যদি ইমাম সাহেবের পরে সালাম ফিরান, ওনার কিন্তু দোয়া শেষ, উনি সালাম ফিরালেন, আপনি আপনার দোয়া নিজের মতো করে পড়ে শেষ করে তারপরে সালাম ফিরালেন, হবে না। কিন্তু এটা ইমামকে অনুসরণ করতে হবে, কমান্ডকে অনুসরণ করতে হবে। তাহলে আমরা এখন শেষ বৈঠকের মধ্যে এই দোয়ার কথা বললাম, এবার আমরা সালাম ফিরাবো ডান দিক থেকে। আচ্ছা, সালাম ফিরানোর সময় আমাদের মধ্যে একটা সমস্যা আছে, দেখুন আমি দেখাই। এভাবে বসেন তো, বসে এরকম করেন, পুরা এই যে ওনার এই সিনা, 2 সিনা বডি ঘুরে ঘুরে এরকম করেন। আসলে এই ধরনের কিন্তু বডি যদি ঘুরে, শরীর যদি ঘুরে, সালাহ কিন্তু নষ্ট হয়ে যাবে, সালাহ কিন্তু ফৌত হয়ে যাবে। বডি ঘুরতে পারবে না। আপনি সোজা হয়ে বসবেন, শুধুমাত্র ডান দিকে মাথা কাত করে দিবেন, আবার বাম দিকে আপনার মাথা কাত করে দিবেন, কমান্ডের সঙ্গে সঙ্গে। কথা পরিষ্কার হলো? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন সালাম ফিরালাম তখনই আমাদের সালাহ শেষ, আনুষ্ঠানিকভাবে শেষ। এবার অনেকে বলেন দোয়া করা জায়েজ না নাজায়েজ, মুনাজাত করা জায়েজ না নাজায়েজ, এগুলি আমাদের আসলে বিতর্কের বিষয় না, আমরা সেগুলোতে ঢুকবো না। হ্যাঁ, যদি কারো মন চায় তিনি দোয়া করতে পারেন, কারো মন না চায় তিনি দোয়া না করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি যেভাবে সালাতের নিয়ম কানুন শিখালেন, তাহলে তো অসুস্থ মানুষ, বুড়ো মানুষ, ওনারা কি করবেন? দেখেন, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। আপনারা জানেন যে জিহাদের জন্য যারা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা মাজুর, যারা খোঁড়া খঞ্জর বা যারা অন্যান্য শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য জিহাদ কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন, এটা আপনারা জানেন। লড়াই তাদের জন্য মাফ। তো কাজে সালাহ হচ্ছে জিহাদের প্রশিক্ষণ, চরিত্র অর্জনের প্রশিক্ষণ। তো এখানেও কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের অসুস্থ, বৃদ্ধ, যারা শারীরিকভাবে অক্ষম, মাজুর, তাদেরকে কিন্তু এই ধরনের প্রশিক্ষণ থেকে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু তারা তাদের সুবিধা মতো করতে পারেন, চেয়ারে বসেও করতে পারেন, তারা বসে বসেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাই বলে অসুস্থ, বৃদ্ধ এই কথা বলে সালাতের যে আসল নিয়ম, সেখানে পুরো জাতি কি ওই বুড়া মানুষের মতো নামাজ পড়বে নাকি? অসুস্থ মানুষের মতো নামাজ পড়বে নাকি? তো কাজে ইসলাম কিন্তু কঠিন নয়। ইসলামের একটা লক্ষ্য আছে, সালাতেরও একটা লক্ষ্য আছে।
হাদিস নম্বর 734 1। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো এবং নামাজ পড়লো, মানে সালাত কায়েম করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদের এক কোণে বসেছিলেন। সে তাহার নিকট আসলো এবং তাকে সালাম করলো, মানে রাসূলকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওয়ালাইকুম সালাম, যাও আবার সালাত কায়েম করো, তোমার সালাত পড়া হয় নাই। সে পুনরায় গেল এবং সালাত পড়লো। অতঃপর আসলো, হুজুরকে সালাম দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাইকুম সালাম, আবার যাও এবং পুনরায় নামাজ পড়ো, সালাত কায়েম করো, তোমার সালাত পড়া হয়নি। অতঃপর তৃতীয়বার অথবা উহার পরের বারও সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখাইয়া দিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সালাতে দাঁড়াতে ইচ্ছা করবে, পূর্ণরূপে ওযু করবে, অতঃপর কিবলা দিক হইয়া দাঁড়াবে এবং তাকবীর তাহরিমা বলবে, অতঃপর কোরআনের যাহা তোমার পক্ষে সহজ তা পড়বে, অতঃপর রুকু করবে এবং স্থির থাকবে রুকুতে, রুকুতে স্থির থাকবে, অতঃপর মাথা উঠাবে এবং সোজা হইয়া দাঁড়াবে। খেয়াল করেন, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান বলা হচ্ছে। অনেকে রুকু থেকে কিন্তু ঠিক মতো দাঁড়ায় না, অর্ধেক দাঁড়ায়, অর্ধেক দাঁড়ায় আবার সেজদা যায়, হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। সালাতে স্থির থাকবে, মাথা উঠাবে, সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর সেজদা করবে এবং সেজদাতে স্থির থাকবে। সেজদাতে কিছুক্ষণ থাকতে হবে, এই জন্য সুবহান রাব্বিয়াল আলা বলার নিয়ম, আলা। অতঃপর মাথা উঠাবে এবং স্থির হইয়া বসবে। অনেকে কি করে, একটা সেজদা দিয়ে আবার দৌড়ে গিয়ে আরেকটা সেজদা দেওয়া শুরু করে, তাড়াহুড়া করে, হবে না। একটা সেজদা থেকে মানে বসে সোজা হয়ে বসতে হবে, মেরুদণ্ড এবং পিঠের গাইডগুলি ঠিক মতো বসছে কিনা। অতঃপর দ্বিতীয় সেজদা করবে এবং সেজদা স্থির থাকবে, অতঃপর মাথা উঠাবে এবং স্থির হইয়া বসবে। খুব খেয়াল করেন কিন্তু, অপর বর্ণনায় আছে, অতঃপর মাথা উঠাবে এবং সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর তোমার সমস্ত সালাহ এইরূপ করবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। এই হাদিসটা এতটা পরিষ্কার, মিশকাত শরীফের এই হাদিস, আশা করি পরিষ্কার হয়ে গেল যে সালাতের মধ্যে তাড়াহুড়া করার কোনো সিস্টেম নাই। আপনি রুকু দিবেন, রুকু দেওয়ার মতো দিতে হবে এবং স্থির থাকে, যেন সোজা হয়ে দাঁড়াতে হবে এবং এরকম কুজা হয়ে দাঁড়ালে হবে না, সোজা হয়ে। এরপরে সেজদা দিবেন, প্রথম সেজদাতে বসতে হবে, তারপরে কিছুক্ষণ বসা, আবার সেজদা, এবং সেজদার মধ্যেও আপনাকে স্থির হয়ে থাকতে হবে, পিঠ মেরুদণ্ড সোজা করে। তাহলে আমরা যেটা বললাম এতক্ষণ, যেটা বুঝলাম যে আল্লাহ তাআলা কোরআনে মুমিনদেরকে বলেছেন, আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। কায়েম কথাটা কি? কায়েম মানে হলো সালাতের অ্যাট্রিবিউটস, গুণাবলী, ওই যে মুমিনের চরিত্র, সেটা আপনার চরিত্রে, আমাদের চরিত্রে যেন গেঁথে যায়। এরপরে আল্লাহ বলছেন, আকিমুদ্দিন, দিন কায়েম করো। অদ্ভুত কথা কিন্তু, খেয়াল করুন, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, কায়েম, দুটো কিন্তু শব্দটা কিন্তু কায়েম থেকে। তাহলে দিন কায়েম করার জন্য কি লাগে? ঐক্য লাগে, ডিসিপ্লিন লাগে, সময়ানুবর্তিতা লাগে, কমান্ডারের আদেশ মানা লাগে, আল্লাহর আনুগত্য করার জন্য দৃঢ় হওয়া লাগে, এগুলি দিন কায়েমের জন্য লাগে। শারীরিক প্রশিক্ষণ লাগে, যাকে বলা হয় কসরত, শারীরিক প্রশিক্ষণ লাগে, তবে আপনি দিন কায়েম করতে পারবেন। তাহলে সালাহ কায়েম এবং দিন কায়েম একই ধরনের নির্দেশ আল্লাহ নির্দেশ দিলেন। তাহলে সালাহ কায়েম বলতে আমরা এখন থেকে কি বুঝবো? মোমেনের কিছু অ্যাট্রিবিউটস, গুণাবলী, যেটা চরিত্রের মধ্যে গেঁথে দেওয়া হয়, কায়েম করা হয়, গেড়ে দেওয়া হয়, এটার নাম আকিমুস সালাহ। এই জন্যই আল্লাহ বলছেন কোরআনে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাহ ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখে। কেমনে? সারা জীবন নামাজ পড়লেও দেখবেন অনেকে ফাহশা কাজ করে, অনেকে ফাহশা কাজ করে, কিন্তু মুনকার মানে খারাপ কাজ করে, বদ কাজ করে, যেটা আল্লাহর আদেশের পরিপন্থী, সে কাজগুলি করে। সারা জীবন নামাজ পড়ে, এরপরে ঘুষ বন্ধ হয় না, এরপরে সুদ বন্ধ হয় না, এরপরে দেখবেন মিথ্যা সগল করি বন্ধ হয় না, ঐক্য নষ্ট বন্ধ হয় না, এর নামাজও পড়ে আবার এগুলোও করে। এর কারণটা কি? এর কারণটা কি? আসলে সালাতের যে উদ্দেশ্য, ওই মুসল্লি সালাতের উদ্দেশ্য জানেন না, এবং সালাতের যে কায়েম করার নিয়ম সেটাও তিনি ফলো করেন না। না করার কারণে সালাতের মাধ্যমে যে গুণ অর্জিত হবে সেই গুণ তার চরিত্রে আসে না। তাহলে সালাহ কায়েম আর দিন কায়েম দুটো কিন্তু অঙ্গ অঙ্গি ভাবে জড়িত, দুটো আলাদা নয়। দিন কায়েম হলেই পরে এই সমাজ থেকে ফাহিশা কাজ দূর হয়ে যাবে।
আরেকটা কথা আল্লাহ বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, সালাহ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। তাহলে আল্লাহর সাহায্য কামনা করব, সালাহ কায়েম করব, এটা কেমন কথা? কেন অন্য টাইমে কি সালাহ মানে আল্লাহ সাহায্য কামনা করতে পারি না? হ্যাঁ পারি। সালাহ মানে হলো এমন কিছু নিয়ম কানুন যখন আমার শরীরের মধ্যে আসবে, আমার চরিত্রের মধ্যে আসবে, মুমিনদের চরিত্রে, সঙ্গে সঙ্গে সবর যদি আসে, যেমন আমরা মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম, ডিসিপ্লিন হয়ে গেলাম, নেতানুগত মানছি, যখন এই চরিত্রগুলো চলে আসবে সালাহর মাধ্যমে, তারপরে সবর যখন ধরা হবে তখন মারাত্মক অজেয় দুর্বার। এই জন্য সালাহর মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করতে বলা হয়েছে। অনেকে বলেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ না 3 ওয়াক্ত নামাজ না 2 ওয়াক্ত, এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমরা এই ধরনের কোনো বিতর্কে যাব না, কথা পরিষ্কার। আমরা ঐক্যবদ্ধ করার জন্য নেমেছি। আমরা 5 ওয়াক্ত সালাহ কায়েম করব, কারণ সালাহ আমাদের চরিত্র অর্জনের প্রশিক্ষণ। এরপরে অনেকে সুন্নত নফল ইত্যাদি নিয়ে অনেক মতভেদ আছে। আমরা সুন্নত নফলের কোনো মতভেদে যাব না। সুন্নত পড়বেন, কারণ সুন্নত পড়তে হবে এই জন্য, আপনার যদি মূল সালাতের মধ্যে কোনো ঘাটতি থাকে সেটা কভার হয়ে যাবে সুন্নত কায়েমের মধ্য দিয়ে। কাজেই সুন্নত নফল যত পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজ করতে হবে। আচ্ছা, এবার মেয়েদের সালাহ, মেয়েরা নামাজে আসবে কি আসবে না? দেখুন, মেয়েদের সালাহ ছেলেদের সালার মধ্যে কোনো ডিফারেন্স নাই, কিন্তু হাদিসে কিন্তু এই ধরনের ডিফারেন্স করা হয়নি। পরবর্তীতে ফকিরা মাসালা মাসাইলের বইতে সেগুলি নিয়ে ওনারা সন্নিবেশন করেছেন, কিন্তু হাদিসে কিন্তু আমরা সেভাবে পাই না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে এবং খোলাফায়ে রাশিদুন এবং পরবর্তী কয়েক শতাব্দী মেয়েরা কিন্তু মসজিদে গিয়েই নামাজ পড়তো। আজকের সমাজে মেয়েদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না। মেয়েরা নবীর টাইমে নবীর খুতবা শুনতেন, বক্তব্য শুনতেন মসজিদে নববীতে, নবীর মসজিদে। পুরুষরা সামনে কাতারে, মেয়েরা পিছনের কাতারে বসতেন। তো সেখানে কিন্তু মেয়েদেরকে কিন্তু আলাদা করা হয়নি। মেয়েরা পুরুষের পিছনে নামাজ পড়তে পারবে, মানে পুরুষের ইমামতিতে, এতে কোনো সমস্যা নেই। এই জন্যই আমরা আমাদের মসজিদগুলিতে আমরা মেয়েদেরকে আসার ক্ষেত্রে উৎসাহিত করি। আমাদের মেয়েরা ছেলেদের পিছনে জামাতে সালাহ কায়েম করেন। আর সালাতের নিয়ম কানুনের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স আমি কিন্তু হাদিসে পাইনি।